দক্ষিণ বাংলার বদ্বীপ অঞ্চলে, যেখানে আকাশ আর বনভূমি মিলেমিশে একাকার, সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, পোড়ামাটি আর পাথরের এক মহাকাব্য, ষাট গম্বুজ মসজিদ। আজ থেকে প্রায় 650 বছর আগে নির্মিত এই স্থাপত্য আজও আমাদের মনে করিয়ে দেয় এক বিস্ময়কর সুলতানি আমলের গল্প। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় সুফি সাধক ও বীরযোদ্ধা উলুগ খান জাহান আলী এই অঞ্চলে বসতি স্থাপন করেন। তিনি প্রতিষ্ঠা করেন খলিফাতাবাদ শহর। তার নিরলস প্রচেষ্টায় সুন্দরবনের প্রান্ত ঘেঁষা এই জনপদ হয়ে ওঠে সমৃদ্ধ। আর সেই সমৃদ্ধির প্রতীক হিসেবে 1459 সালে নির্মিত হয় এই অনন্য মসজিদ। নাম 60 গম্বুজ, কিন্তু আপনি যদি গণনা করতে শুরু করেন তবে অবাক হবে। এখানে গম্বুজের সংখ্যা আসলে 81টি। ছাদের ওপর 7টি সারিতে 11টি করে মোট 77টি এবং 4 কোণের বুরুজের ওপর 4টি, সব মিলিয়ে 81টি গম্বুজ। '85 সালে ইউনেস্কো স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তবুলকি স্থাপত্য রীতির প্রভাব থাকলেও এর টেরাকোটা ও নকশায় মিশে আছে বাংলার নিজস্ব শিল্পপদ। উত্তর দক্ষিণে 160 ফুট আর পূর্ব পশ্চিমে 108 ফুটের এই বিশাল আয়তন একে মধ্যযুগীয় বাংলার অন্যতম বৃহত্তম মসজিদে পরিণত করেছে। ষাট গম্বুজ মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, এটি আমাদের পূর্বপুরুষদের প্রকৌশলগত দক্ষতা আর আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণ। কালের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু এই লাল ইটের দেওয়ালগুলো আজও সগৌরবে দাঁড়িয়ে আমাদের শেকড়ের কথা বলে যাচ্ছে।